হ্যালো, কেমন আছো সবাই? ভালো আছো না? হ্যাঁ, ভালো তো অবশ্যই থাকতে হবে। তো আজকে আমার জন্য খুবই দুঃখের দিন। সত্যি বলতে আজকে কথা বলতে ভাল লাগছে না, তাও বলছি। আজকে হচ্ছে আমরা দেশের বাড়ি থেকে আবার সোনারপুরের বাড়িতে চলে যাব, কারণ কাল থেকে ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে আবার। তো খুব প্রচণ্ড গরমের জন্য স্কুলটা ছুটি দিয়েছিল বলে আমরা এখানে এই বাড়িতে এসেছিলাম, কারণ অনলাইনে ক্লাস যেখানেও বসেই করা যাবে। তোমার হচ্ছে বাড়িতেও করা যাবে, আবার এখানেও করা যাবে। তো এখানে তাই জন্য আমার শাশুড়ি বললো, এখানে এসো কটা দিন, দুটো বাচ্চাটাকে নিয়ে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমার, তুমি নিয়ে এসো এখানটায়, আমি দেখছি, তুমি এখান থেকেই অনলাইন ক্লাস করাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো 10 দিন, আজকে টানা 10 দিন থাকার পরে আজকে চলে যাব। কারণ হচ্ছে কাল সকাল 7:30 থেকে ছেলের স্কুল শুরু হবে। তো এই দেশের বাড়ি থেকে ছেলের স্কুল হচ্ছে পুরো পাক্কা 45 মিনিট, আর সোনারপুরের বাড়ি থেকে মাত্র 3 থেকে 4 মিনিট। তো সেই জন্য করে আজকে চলে যেতেই হবে। তো তাই বলে চলে যাওয়ার আগে শাশুড়ি মা প্রচণ্ড চিকেনের রেসিপি খেতে ভালোবাসে। তো ভাবলাম আজকে একটু ড্রাই চিলি চিকেন করে খাইয়ে দিয়ে চলে যাই। আর সেই জন্য আজকের প্রিপারেশান হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো এখানে আমার চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে, আর পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। তো তোমরা পরপর দেখলে বুঝতে পারবে। তেলের মধ্যেই এখন আমি রসুনগুলোকে ভেজে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভেজে নিচ্ছি। একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো সত্যি বলতে আজকে খুবই মনটা খারাপ লাগছে। এখানটায় খুব সুন্দর সবার মধ্যে মিলেমিশে ছিলাম, আবার চলে গেলে ওখানে একলা একলা থাকতে হবে। আবার কিছুদিন পরে গরমের ছুটি পড়বে, তখন ভাবছি আসবো, কিন্তু ওখানেই আবার ছেলের টিউশন পড়াতে আসে। তো টিউশনগুলোও মিস হয়ে যাচ্ছে। তো এই কদিন তো অনলাইনে যে টিউশন পড়ায় সে অনলাইনে পড়িয়ে দিচ্ছে। তো অনলাইনে পড়া আর সামনে থেকে পড়া একটা অন্যরকম ব্যাপার। আর শাশুড়ি মাকে কতবার করে বলি গিয়ে একটু আমাদের বাড়িতে থাকো, একটু থাকো, কিছুতেই থাকতে পছন্দ করে না। সত্যি যারা নিজস্ব বাড়িতে থেকে অভ্যেস না, তারা ফ্ল্যাট বাড়ি একদমই পছন্দ করে না। তাদের কাছে মনে হয় আমরা পায়রার খোপের মধ্যে থাকি। তো যাই হোক, এদিকে আমার ড্রাই চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, আর ছোটো ছেলেটাকে প্রথমে খেতে দিয়েছি, শাশুড়ি মাকেও দিয়েছি। শাশুড়ি মা খাচ্ছে। সত্যি শাশুড়ি মা ক্যামেরার সামনে একদমই কথা বলতে ভালোবাসে না। তো চলো, টাটা, বাই বাই।